ঐতিহ্যবাহী নওয়াব বাড়ির গেট প্রত্নতত্ত্ব অধিদপ্তর জানিয়েছে মূল নকশা ঠিক রেখেই এর আধুনিকায়ন করা হচ্ছে। নওয়াব পরিবারের সদস্যরা এই বাড়ির ঐতিহ্যকে অবিলম্বে সংরক্ষণের দাবি জানিয়েছেন। রফিকুল ইসলাম সোহেলের ক্যামেরায় ফারাজ আবিন শাম্মীর রিপোর্ট। নওয়াব স্যার সলিমুল্লাহর সময়ে নির্মিত এই বাড়ির মূল গেটটি দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানিয়ে আসছিল নওয়াবের বংশধররা। গত মঙ্গলবার রাতে হঠাৎ করেই ধসে পড়ে বুড়িগঙ্গার তীর ঘেঁষা এই বাড়ির গেটটি। এরপরই প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংস্কারের আনুষ্ঠানিকভাবে উদ্যোগ নেয়। তো এখন ভবিষ্যতে আমাদের প্ল্যান হবে, আমাদের ডিপার্টমেন্ট এটার করবে, আপনার মানে কাজটা কিভাবে করবে এটা চিন্তা ভাবনা করে এখন আদির যে রূপটা ছিল ওটা রেখেই এটা সংস্কার করবে। শুধু এই গেটটি নয়, দীর্ঘদিনের অযত্ন ও অবহেলায় এই বাড়ির অনেক স্মৃতিই মুছে গেছে, আবার কিছু মুছে যাওয়ার পথে। নওয়াব আহসানুল্লাহ সময়ে নির্মিত এই মক্তবটি এখন কার্যত অচল। অজু করার জন্য এই জায়গাটিতে একসময় ছিল পানির হাউস। 1991 সালের দিকে এই জায়গা সিটি কর্পোরেশনের দখলে যাওয়ার পর এর একাংশে তৈরি করা হয় চায়না মার্কেট। স্বাধীনতার পর নির্মিত এই স্মৃতিস্তম্ভটিতে চলে এখন ফুটপাতের ব্যবসা। বাড়ির পুকুরঘাটটির নকশা পরিবর্তন করে এখানে সর্বসাধারণকে গোসল করতে দেওয়া হচ্ছে 2 টাকার বিনিময়ে। আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের সাড়া দিছে, তারা আসছে, আমরাও সহযোগিতা করছি এবং এটা ভবিষ্যতে হয়তো তার পুরাতন অবয়বে ফিরে যাবে। এটা বর্তমান সরকারের কাছে আমার অনুরোধ, এই দেশবাসীর কাছে অনুরোধ, এটা নওয়াব স্যার সলিমুল্লাহ হিস্ট্রিক্যাল প্যালেস, এইটা দিকে আপনি যদি দয়া করে একটু লক্ষ্য করেন। আমরা বলবো না যে একটা রাস্তার নাম করে দেন, ওনার নামে উনি এমনিতেই উজ্জ্বল। এই দরওয়াজাটা এরকমই থাকবে, এর আদলটা যেন চেঞ্জ না হয়, এটা দেখতে যেন দৃষ্টিনন্দন হয়, পুকুরটার ঐতিহ্য যেন নষ্ট না হয়, রেসিডেন্সিয়াল এরিয়াটা যেন পলিউটেড না হয়ে যায়। এইটা দেখলে যেন চিহ্নিত হয় যে এটা নওয়াব স্যার সলিমুল্লাহ বাহাদুরের ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান। বাংলার নওয়াব পরিবারের চিত্র বলতে গেলে সবার চোখে আহসান মঞ্জিলের চিত্র ভেসে উঠলেও এর ভেতরের চিত্র সবারই অজানা। নওয়াব বাড়ির সঠিক তথ্য সংরক্ষণ ও ঐতিহ্য রক্ষা করা হোক, এমনই দাবি তাদের বংশধরদের। ফারাজ আবিন শাম্মী, RTV, ঢাকা।